রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আমার তো শরীর ঠিক নেই, যার জন্যে কালকে রাত্রেও আচ্ছা ঠিক আছে, সেটা পরে বলছি। আমার ভাইকে দেখো, মানে এটা আমার ভাই না, এটা আমার বাবা, আমার ছেলে, আমার সোনা ছেলে। এটা এই দেখো মুখটা। তোমাদের সঙ্গে তো পরশুদিন ঠিকভাবে শেয়ারই করতে পারিনি, মানে দুটো পূজা ছিল জানো। তো গোপালের প্রাণ প্রতিষ্ঠা ছিল, এদিকে নারায়ণ পূজা ছিল। অক্ষয় তৃতীয়াতে আমার বাড়িতে নারায়ণ পূজা হয়। আজকে এবার নিয়ে 20 বছর হলো এই বাড়িতে আসা আমার। আর আগে এমনি শ্বশুর বাড়িতে করতো, শ্বশুর দেখতাম। এটা আমার সোনা ভাই, সব আমার মিষ্টি সোনা, এগুলো আমার মিষ্টি সোনা। ওকে নিয়ে খুব ব্যস্ত হচ্ছে, যেন ওর শরীর খুব খারাপ। ওকে এখন অপারেশন করতে হবে বলেছে ডাক্তার। মানে বাড়িতে কারোর খাওয়া দাওয়া নেই যেন, ওর জন্যে টোটাল রান্নাই হয়নি। এই দেখো পটল ভাজি করলাম আর করলা ভাজি করছি, এটা দিয়েই এখন ভাত খাবো। কিছু করার নেই, ও আমার বাড়ির একটা সদস্য। ওর কিছু হলে আমাদের সব কিছু বন্ধ হয়ে যায় জানো। এই কদিন এত ব্যস্ত ছিলাম, মোবাইলে সেইভাবে কারোর সঙ্গে কারোর বাড়িতে সেভাবে যেতে পারিনি। পরশুদিন অনুষ্ঠান গেল, ভিডিও করেছি, তোমাদের কিছু শেয়ার করেছি, আরও অনেক ভিডিও আছে করব। তারপরেও সব ভিডিও করতে পারিনি আমি। একা মানুষ কোন দিকে যাব বলো? ভিডিওই করব নাকি পূজার জোগাড় দিব নাকি করব? এই ছোটো ছেলের অফিস থেকে দুটো মেয়ে আসলো, ওরাও ঠিকমতো ভিডিওটাও করতে পারে না। যাই হোক, যেটুকু করেছি দেব। আর হচ্ছে তোমার কালকে যে পূজা রান্নার বাসনগুলো এনেছিলাম, ওগুলো দিয়ে এসে মোবাইলটা ধরলাম, কয়েকজনকে রিপ্লাই দিলাম, তারপর না আর তাকাতে পারিনি। খাওয়া দাওয়া বন্ধ, রান্না করিনি। রাত্রি 11টায় ছোটো ছেলে বলছে মা ভাত খাবো, আমাকে মারছে। গিয়ে দেখি হাঁড়িতে একটুখানি ভাত। আমাকে বাবা ভাত তো নাই, ভাত করতে হবে। বলে থাক খাবো না, আমাকে মুড়ি আর পায়েস দাও, আগের দিনের আছে ফ্রিজে। পরে ওটা খেয়েই শুয়ে পড়েছে। তাহলে আমার শরীরের অবস্থা কি বোঝো। যাই হোক, আজকের দিনটাও গেল। রাত্রে কিছু কাজ করতে পারি যদি করব, পারি না, করতেই হবে আমাকে। কেননা ভিডিওগুলো আমার দিয়েছি, যতগুলো কমেন্ট এসেছে তাদেরও সম্পূর্ণ দিতে পারিনি। তারপরেও দুদিন থেকে তো দেখছি কোনো কমেন্টই আসছে না। কিন্তু আমি কিন্তু এমন করি না বন্ধুরা। সবারই সংসারে একটা না একটা ঝামেলা থাকে, কোনো সময় কেউ ব্যস্ত থাকে, কেউ অসুস্থ থাকে। আমি কিন্তু সবার বাড়িতে যাই। তাই তোমাদের বলবো, হিংসা করো না। সবাই সবার পাশে থাকলে তবেই তো বন্ধু। মুখে শুধু বন্ধু বললেই কি হবে বলো? তো বন্ধুরা, আর বেশি কথা বলছি না, শরীরও ভালো না, সকাল থেকে এখনও খাওয়া দাওয়া হয়নি। সন্ধ্যা প্রায় লেগেই এসেছে, দেখো আবহাওয়া। সবাইকে টাটা। আমার সিমি খুব অসুস্থ গো, এই দেখো। সবাই ভালো থেকো।